বুঝেন, মানে নামাজটা হচ্ছে ঈমান, এটা পড়তেই হবে আপনাকে। সিয়াম ঈমানের পরিচয় বহন করে, যে লোকটা মুসলিম দাঁড়িয়ে রেখেছেন, এটা তো আপনার ঈমানের পরিচয় বহন করে যে ভিতরে ঈমান আছে, দাঁড়িয়ে রেখেছে। কিন্তু নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ঈমানের পরিচয় বলে নাই, নামাজকে ডাইরেক্ট ঈমান বলা হয়েছে। বুঝলেন, মানে নামাজটা হচ্ছে ঈমান, যার নামাজ আছে তার মানে ঈমান আছে। এখন একটা ঈমানদার ব্যক্তিকে যেমন দাঁড়িয়ে রাখতে হয়, তার মানে নামাজিকে দাঁড়িয়ে রাখাটা উচিত, নামাজিকে পর্দা করা উচিত, নামাজিকে হারাম না খাওয়া উচিত। কারণ এখানে আপনি নামাজি না বলে মুমিনও বলতে পারেন, মানে মুসলিম, মুসলিম বা মুমিন অথবা নামাজি, তিনটার যে কোনো একটা নাম, বা মুত্তাকি। তার মানে একজন নামাজিকে যদি বলেন পরিচয়, একজন নামাজিকে দাঁড়িয়ে রাখা উচিত। ঠিক ওই কথাটাই, যে একজন ইমানদারকে দাঁড়িয়ে রাখা উচিত, একজন মুসলিমকে দাঁড়িয়ে রাখা উচিত, একজন মুত্তাকিকে দাঁড়িয়ে রাখা উচিত। আর এই কথাটাকে আপনি ঘুরায় এভাবে বলতে পারেন, একজন নামাজিকে দাঁড়িয়ে রাখা উচিত, একজন নামাজিকে পর্দাসীন হওয়া উচিত, একজন নামাজিকে হারাম মুক্ত হওয়া উচিত। তার মানে আমি কিন্তু এটা বলতেছি না যে একজন মুসলিমকে নামাজি হওয়া উচিত, এটা প্রশ্নই ওঠে না। মানে একজন মুমিনকে আপনি আবার বলবেন তাকে নামাজি হওয়া উচিত, প্রশ্নই ওঠে না, মানে মানেই হয় না। কারণ ওই ব্যক্তি তো মুমিনই হইতে পারবে না যদি নামাজ ছেড়ে দেয়। বোঝেন কথাটা? মানে একজন নামাজিকে সালাত মানে সিয়াম রাখা উচিত, যাকাত দেওয়া উচিত। উদ্দেশ্য বলাটা যে একজন মুমিনকে, মানে একজন মুসলিমকে সিয়াম রাখা উচিত, একজন মুসলিমকে হজ করা উচিত। আমি মুসলিম না বলে বললাম একজন নামাজিকে। তার মানে একজন মুসলিম যেমন চোর হয়, মুসলিমের দ্বারা জেনা হয়ে যেতে পারে, মুসলিমের দ্বারা হত্যা হয়ে যেতে পারে, মুসলিমের দ্বারা সুদ খাওয়া হয়ে যেতে পারে, মুসলিমের দ্বারা নেশা খাওয়া হয়ে যেতে পারে, এটা একটা পাপ। ঠিক একজন নামাজির দ্বারাও এই পাপগুলো হয়ে যেতে পারে। কিন্তু একজন মুসলিম কি বেঈমান হয়ে যেতে পারে? এটা কি সম্ভব যে আপনার ঈমান আপনি দিয়ে দিবেন, বিক্রি করে দিবেন? হইতে পারে? তা ঠিক ওই রকমই একজন মানুষকে বেনামাজি হওয়া উচিত না, মানে হইতেই পারবে না সে। আমি কি বুঝাইতে পারলাম? মানে আমাদের সমাজের মানুষের চিত্র কি, যে লোকটা ভালো লোক, কিভাবে? নামাজ পড়ে। বুঝছেন, মানে সে এই কথা বলে না যে সে মুসলিম, বলে লোকটা ভালো লোক, সে নামাজ পড়ে। নামাজ পড়ুক আর না পড়ুক এটা ভালো হওয়ার লক্ষণ না। নামাজ হচ্ছে তার ঈমান। বুঝেন, মানে নামাজ মানে মুসলিম। নামাজিকে দেখে আপনি ভালো না মন্দ এটা বলবেন না, নামাজিকে দেখে আপনাকে বলতে হবে এটা মুসলিম, এটা হচ্ছে মুমিন। আর যে নামাজ পড়ে না, এখন গাবলা আছে, তাহলে ওর পরিচয়টা কি? এখন ওর পরিচয়কে আপনারা খোঁজেন। কোরআন হাদিসে ওর কোনো পরিচয় পেশ করা হয়নি। কোরআন এবং হাদিস আমরা তিন রকম পাচ্ছি। এক, যারা নামাজ পড়ে তাদের পুরস্কার। দুই, যারা অলসতায় নামাজ পড়ে, মাঝে মাঝে মানে শেষে জামাত ধরে, তাড়াহুড়া করে পড়ে, তার পরিচয় আছে। তার পরিচয় কি? মুনাফেক। মানে যারা নামাজ পড়ে তারা নামাজি, যারা অল্প স্বল্প পড়ে বা গাফলিতি করে, অল্প পড়ে, মানে তাড়াহুড়া করে পড়ে, তাদেরকে বলা হয়েছে মুনাফেক। আরেকটা হচ্ছে রিয়াকারী নামাজি, মানে এরাও মুসাল্লি কিন্তু লোক দেখানো নামাজি। ওই যে সূরা মাউনে কি আছে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ থেকে গাফেল। নামাজে গাফেল না, নামাজ থেকে গাফেল, মানে সে নামাজ যে পড়ে, কি পড়ে, কখন যে পড়ে, মানে খেয়াল রাখে না। যখন তখন ফজর নামাজ ঘুম থেকে উঠে, জোহর মাগরিব এশা একসাথে অফিস থেকে ফিরে, এদেরকে আল্লাহ ওয়েল নামক জাহান্নামে দেবে বলেছেন। তারপরে কি নামাজ পড়ে জানে না, ওযু ঠিক মতো করে নেই, সূরা কেরাত শিখে না, এরাও নামাজি, এদেরকে আল্লাহ বেনামাজি বলে নেই, বলছে মুসাল্লিন। তারপরে বিচারের মাঠে যখন বিচার করা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক শ্রেণীর মানুষ সেজদা করতে বলবে, তারা সেজদা করতে পারবে না। তাদের পিঠকে জাহার, মানে পিঠের নীল দ্বারাটাকে বলা হয়েছে যে আল্লাহ সোজা করে দিবেন। জাআল আল্লাহু জাহারাহু তাবাকাতান ওয়াহিদা, একটা কাঠিতে পরিণত করবেন, একটা হাড্ডি। আমাদের ঘাড় থেকে কোমর পর্যন্ত কিন্তু অনেক হাড্ডি, অনেকগুলা মোড়, মানে বাঁচ। এই যে আঙ্গুলগুলো যদি সোজা থাকতো তাহলে আপনি এটাকে এরকম ব্যাখ্যা করতে পারতেন না।
এটা এমনে হইতো, এমনে, তাই না? এমনে পড়তো। আমাকে আপনাকে যদি সোজা করে দেওয়া হয়, তাহলে আমি আর আপনি এরকম মুখ হইতে পারবো না, এটা এমনে পড়বে সোজা। কিয়ামতের মাঠে আল্লাহর সামনে কিছু ব্যক্তিদের পিঠ এরকম সোজা হয়ে যাবে, সে কুল্লামা আরাদা আইয়াসজুদা খাররা আলা কাফা, যখন সে সেজদা করতে চাইবে এমনি উপর হয়ে পড়ে যাবে, সেজদা করতে পারবে না। তারা কারা? বলা হয়েছে তারা হচ্ছে লোক দেখানো নামাজি, কারো ভয়ে নামাজ পড়েছে, বা রিয়া আন ও ইত্তিকা আন, মানে ভয়ে নামাজ পড়েছে অথবা লোক দেখানো নামাজ পড়েছে। আল্লাহ তাদেরকেও নামাজি বলেছেন। তাহলে এই তিন ধরনের নামাজের পরিচয় আমরা পাচ্ছি, কিন্তু বেনামাজি এদের কোনো পরিচয় আল্লাহ কোরআনে উল্লেখ করেন নাই, আর হাদিসেও নাই। রাসূল কোনোদিন চিন্তাও করে নাই যে একজন মুসলিম বেনামাজি হবে, এটা রাসূল কোনোদিন চিন্তাও করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদেরকে নিয়ে চিন্তা করেছে যে মুনাফিকরা মসজিদে আসে না, ঘরে নামাজ পড়ে, যদি বাচ্চার মহিলারা না থাকতো তাহলে আমি তাদের ঘরগুলোকে আগুন ধরিয়ে দিতাম। তারা ছিল মুনাফিক। রাসূল কোনোদিন এটা ভাবে নাই যে আমার উম্মতের লোক মুসলিম দাবি করবে আবার নামাজ পড়বে না, এটা তো মানে এটা হাস্যকর একটা ব্যাপার। যেমন ওই যে হাস্যকর ব্যাপার কি, আপনি বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই, আবার সন্তান চাওয়ার ক্ষেত্রে ওই বাবার কাছে গিয়ে মাথা ঢোকানো, বুঝেন? এখন আপনারা এটা বুঝবেন যে না, আমরা তো শিরিক করি না, কারণ ওটা আপনার কাছে যত বড় অপরাধ, যেটা আপনি কেন বুঝছেন বিদায় যে শিরিক কত বড় অপরাধ, আপনার জীবন গেল, আপনি আল্লাহ ছাড়া কারো কাছে সন্তান চাইবেন না, বুঝছেন, সেই জন্য এই জন্য আপনি লা ইলাহা ইল্লাল্লাহর মানে বোঝেন। ঠিক ওইভাবে যদি নামাজটাকে বুঝতেন, এই সালাতকে, তাহলে সেই ব্যক্তি কোনোদিন বেনামাজি থাকতে পারতো না।